নির্বাচন নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। যারাই আওয়ামী লীগের জুলুম ফিরিয়ে আনতে চাইবে তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। আমি সরকারকে বলবো, আগামী ডিসেম্বরকে লক্ষ্য রেখে আপনারা একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। সরকারকে বলবো, নির্বাচন আজ হোক কাল হোক আপনাদেরকে তো দিতে হবে। সুতরাং কবে নির্বাচন করতে চান তার একটি স্পষ্ট ডেট, একটি তারিখ ঘোষণা করেন। তাহলে আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমরা প্রস্তুতি নিতে পারবো। নির্বাচন নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং একই সাথে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার নিয়ে যদি কেউ তামাশা করে তারও দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা তিনটি জিনিস একসাথে চাই: গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং এর সাথে নির্বাচন। আমি সরকারকে বলবো, আগামী ডিসেম্বরকে লক্ষ্য রেখে আপনারা একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। এই যে দেশে এই মুহূর্তে রাষ্ট্র এতটা অনিয়ন্ত্রিত, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারিত্ব, আমি ঝিনাইদহ জেলার বিভিন্ন জায়গায় যখন যাই মানুষ বলে, ভাই এত আন্দোলন করলেন, চাঁদাবাজি দখলদারিত্ব তো বন্ধ করতে পারলেন না। হাট দখল, বাজার দখল, ঘাট দখল, ঘের দখল, কোনো দখলই এখনো পর্যন্ত বন্ধ হয়নি। যারা এই দখল করছে এরা কেউ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়নি, এরা কেউ রাজপথে ছিল না। আজকে আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর যারা ত্যাগী কর্মীরা ছিল, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, তাদের উপরে ছুরি ঘুরিয়ে একদল এখন নতুন ভাবে ওই আওয়ামী লীগের যে জুলুম সেটি ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমাদের স্পষ্ট বার্তা, যারাই আওয়ামী লীগের জুলুম ফিরিয়ে আনতে চাইবে তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। সুতরাং যারা নেতা রাজনীতি করেন তাদেরকে বলবো, জনগণের কথা, জনগণের প্রত্যাশা, জনগণের আশা ভরসা সেটি নিয়ে ভাবেন। জনগণের বিরুদ্ধে গেলে আওয়ামী লীগ যেমনি ভাবে রাজনীতি করতে পারে নাই, আপনারাও জনগণের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করতে পারবেন না। সুতরাং সময় থাকতে ভালো হয়ে যান, জনগণের উপরে নিপীড়ন করা বন্ধ করেন।